যেই মা 40টা বছর সন্তানের পিছনে পরিশ্রম করলো, আরে মায়ের পেটে সন্তান আসার পর থেকে একটা মার জীবনে আশা শুরু হয়, আমার সন্তান আমার ভবিষ্যৎ হবে, আমার খোকা আমার চোখের মনি হবে, নয়ন মনি হবে। মার জীবনে অনেক বড় স্বপ্ন, বিরাট বড় স্বপ্ন মা দেখতে থাকে। এই সন্তান মায়ের পেটে ধারণ থেকে শুরু করে এই সন্তানের বিবাহ দেওয়া পর্যন্ত মা স্বপ্ন দেখে। নাতি নাতকুর হওয়ার পরও নাতিরা হাত ধরে এই মা বৌমাকে বলে, বৌমা ছেলেটাকে ফোন দাও, কেন বাড়ি আসে না, এত রাত কেন? মার তখনও দুশ্চিন্তা শেষ হয় না। মা কবরে না যাওয়া পর্যন্ত মায়ের দুশ্চিন্তার শেষ হয় না। এই মা থাকার পরেও যে ছেলে বিবি পাইয়া মা বাবা থেকে জুদা হয়ে গেল, হায় আফসোস, হায় আফসোস, তোর মতো সন্তান পালার চাইতে কুত্তা পালাই তো ভালো ছিল। তুই মানুষ হলি কেন? তুই শিয়াল কুত্তা হলেই তো ভালো ছিল। আল্লাহ হাবিব ডেকে বললেন, সাহাবীর আরেক ওই লোকটি ওই কারিয়া আল্লাহর ওলির দিকে রওনা করেছে, যেতে লাগছে, কিন্তু মরণ এসে গেল। যুবক, আপনাদেরকে বলি, কখন ডাক আসবে কেউ বলতে পারি না। কখন ডাক আসবে কেউ বলার ক্ষমতা আমাদের নাই। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হয় সমন জারি। দেখ না মন ঝাঁক মারি দুনিয়াদারি, ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ বলেন, সময় যখন শেষ, 1 সেকেন্ড আগে পরে হবে না, বান্দা তোমাকে নিয়ে আসবো। বান্দার ডাক এসে গেল, ফেরেশতা আজরাইল তার রূহ কবজ করে নিয়ে চলে গেল। 2 দল ফেরেশতা আসছে, একদল জান্নাতি আর একদল জাহান্নামী। 2 দল ফেরেশতা বদনবাদ শুরু করলো, বিতর্ক। জান্নাতি দল বলল, আমরা তাকে জান্নাতে নিয়ে যাব। এই বান্দা 100 জন মানুষ হত্যা করে তওবা করার জন্য আল্লাহর ওলির বাড়ির দিকে রওনা করেছিল, কিন্তু আল্লাহর ওলির কাছে যেতে পারে নাই, তার আগে সে মারা গেছে, এই জন্য জান্নাতে নিয়ে যাব। জাহান্নামী ফেরেশতারা বলে, না না, আমরা তাকে জাহান্নামে নিয়ে যাব, কারণ লোকটি তওবা করতে পারে নাই, যাওয়ার আগেই মারা গেছে, এই জন্য আমরা তাকে জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ পাক একজন ফেরেশতাকে পাঠাইলেন, আল্লাহ তো সবই জানেন। পাঠিয়ে দিয়ে বলেন, ফেরেশতারা যাও, আমার বান্দা আমার ফেরেশতারা কি নিয়ে বদনবোধ করে তাদের বিতর্ক তুমি সমাধান করে দিয়ে আসো। ফেরেশতারা একজন আসছে, এসে বলেন, হে ফেরেশতারা, কি নিয়ে তোমরা ঝগড়া করো? বলে, এই লোকটা তওবা করার জন্য ওই কারিয়ার দিকে রওনা করছিল, ওইখানে আল্লাহর কিছু বুজুর্গ ওলি বান্দা আছে, ওই ওলির মজলিসে যেয়ে তার তওবা করার কথা, কিন্তু না না, তার আগে তার মরণ হয়ে গেছে, এই জন্য জান্নাতে নিতে চাই, কিন্তু জাহান্নামের ফেরেশতারা নিতে দেবে না। জাহান্নামী ফেরেশতারা বলে, দেখো কিভাবে তারা জান্নাতে নিতে চায়, লোকটা তো তওবা করে নাই, যেতেই পারে না, এই জন্য জাহান্নামে নিয়ে যাব। ফেরেশতা বললেন, তাহলে তোমরা এক কাজ করো, এখান থেকে যেখান থেকে রওনা করেছিল ওই বুজুর্গের বাড়ির সীমানা পর্যন্ত তোমরা মাপ দিয়ে দেখো, এই লোকটা কি অর্ধেকের বেশি গেছে না অর্ধেকের কম গেছে? ফেরেশতারা মাপ দিয়ে দেখলো, না, অর্ধেকের পিছনে পড়ে গেছে। জাহান্নামী ফেরেশতারা বলল, না না, আমরা তাকে জাহান্নামে নিয়ে চলে যেতে চাই। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, এ ফেরেশতারা থামো, আমার বান্দাকে এখনো জাহান্নামে নেওয়ার সময় হয় নাই। আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা